ভারতবর্ষে যে ঋতুগুলো পাওয়া যায় তার মধ্যে আমরা ছোট থেকে পড়ে আসছি যে ওয়েস্ট বেঙ্গলে 6টা ঋতু হয়, ভারতবর্ষে কোথাও হয় না। 6টা ঋতু হয়, তার মধ্যে আমরা বড়গুলো ধরি যে গরম এবং ঠান্ডা। গরম এবং ঠান্ডা, আদৌ কোনোদিন এই জিনিসগুলো ভেবেছি যে গরম কেন আসে, ঠান্ডা কেন আসে, কি কারণে ঠান্ডা এবং গরম আসে, রাত দিন, অর্থাৎ এই যে গবেষণা করা, কোনোদিন আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করেছি? কোনোদিন ভেবেছি? ভেবে যদি থাকে তাহলে নেকি পাবেন, আর যদি না ভেবে থাকি ভাবার চেষ্টা করুন। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞেস করবেন আমি তোমাকে এত নেয়ামত দিয়েছিলাম, সেই নেয়ামত গুলোর নাম তো হয়তো তুমি জানোই না, যেহেতু তোমার জন্য আমি দিয়েছিলাম, কি উত্তর দিবেন? কি উত্তরটা হবে আমার আপনার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লিআয়াত, কি নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, দিন এবং রাত, দিন ও রাতের আসা যাওয়া, এইগুলো মানুষের, এইগুলো নিদর্শন, লিআয়াত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। এগুলো নিদর্শন, এগুলো মানুষকে বোঝানোর জন্য। কাদের জন্য? আয়াতিল লিউলিল আলবাব, তাদের জন্য যারা বোধ সম্পূর্ণ। এখানে যিনারা নামাজ পড়তে এসেছি আমরা কারা বোধ সম্পূর্ণ নয়? আমাদের কাদের ব্রেন ঠিক নাই? আমরা কাদের মস্তিষ্ক হারিয়ে ফেলেছি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে, আসমান জমিন সৃষ্টি নিয়ে গবেষণা করা এবং রাত দিনের আসা যাওয়া নিয়ে গবেষণা করা, রাত গেলেই দিন আসবে, দিন গেলেই রাত আসবে, একটার পর একটা পেছনে লাগানো হয়েছে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন কি কারা করবে এই সব? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, আল্লাহকে যারা স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শায়িত হয়ে, ওয়া আলা জুনুবিহিম, তিনটা অবস্থায়, অর্থাৎ দাঁড়িয়ে, বসে এবং শায়িত অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে, এবং ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, গবেষণা করার পর যখন কোনো জায়গায় একটা পৌঁছায়, কোন অবস্থাতে গবেষণা করার পরে পৌঁছালো এবং বলল কি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, তুমি বৃথা সৃষ্টি করনি, তুমি যা সৃষ্টি করেছো সব আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য, যা কিছু করেছো আমাদের কল্যাণের জন্য, বৃথা সৃষ্টি নয়, অনর্থক সৃষ্টি তুমি করনি। সুবহানাকা, তুমি অতি পবিত্রময়, তুমি পবিত্র। ফাকিনা আযাবান নার, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ এই আয়াতের মিজদাক আমার মুসলমান ভাইয়েরা হতে পারেনি। এই আয়াতকে কেন্দ্র করে কোন মুসলিম সারা বিশ্বে, দেখুন সারা বিশ্বে 57টি মুসলিম দেশ আছে, কোন মুসলিম দেশে এই আয়াতটির মিজদাক হয়েছে? যারা গবেষণা করে নিজের নাম কেউ করে নিয়ে গেছে, যারা গবেষণা করেছে, গবেষণার ছাত্র, ডক্টরি ছাত্র, যে কাজেই হোক গবেষণা করা, তারা নামকে, মুসলিমদের নাম উঁচা করতে পেরেছে, যার জন্য গবেষণার খাতায় এই মুসলিম জাতি অতল তলে তলিয়ে গেছে। অথচ 1446 বছর আগে যখন গবেষণার নাম ছিল না, নাম গন্ধ কেউ নিত না, তখন এই আয়াতগুলো নাজিল হয়েছে যে তোমরা গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আসমান জমিনের সৃষ্টি গবেষণা করো। আল্লাহ বলছেন 7খানা যেমন আসমান আছে, 7খানা পৃথিবীও আছে। 7খানা গবেষণা হয়েছে? কোন মুসলিম ভাই গবেষণা করেছেন? করেনি। আল্লাহ রসুলের পর থেকে আমাদের মতো এই কাঠমুল্লাওয়ালাই আপনাদেরকে এই আয়াতগুলো শোনায়, গবেষকদের মুখ থেকে কোনোদিন শুনুননি। সম্মানিত হাজিরিন, তা আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করা, আল্লাহ ঠান্ডা সৃষ্টি করেছেন, গরম সৃষ্টি করেছেন, কেন করেছেন? গবেষণা করা একটা ইবাদত। এই জন্য সালফরা বলতে, আহলে ইলমরা বলতে,
আহলে ইলম বলতেন আফজালুল ইবাদা আত-তাফাক্কুরু ফি খালকিল্লাহ। উত্তম ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে গবেষণা করা। আলহামদুলিল্লাহ আমরা পিছিয়ে আছি। আল্লাহ এই জাতিকে উত্তম বুদ্ধিকে বোধ সম্পূর্ণ বানাক, যেন আমরা গবেষণা করতে পারি, পৃথিবীকে দেখাতে পারি এই জিনিসগুলো হয়েছে। আমি এই বক্তব্য যখন তৈরি করতে বসি, আপনাকে কি বলবো, এতগুলো জিনিস আমার সামনে এসেছিল। আমি যেহেতু সায়েন্সে আর্টসের ছাত্র ছিলাম, আমি সন্তান, এগুলো কথা চলে আসে, সন্তান যখন জন্ম নেয়, সন্তান ভ্রূণ তথ্য, সেই সন্তান যখন পৃথিবীতে চলে আসে, মায়ের কোল থেকে যখন চলে আসে, সন্তানের সাথে আর একটা রক্ত বেরিয়ে আসে, রক্ত। সেই রক্তটাতে দুই রকমের রক্ত থাকে। এক, যার সন্তান হয়েছে সেই মা বা বোনের যে 9 মাস বা 10 মাস বা 8 মাস যতদিন মাসিক বন্ধ ছিল, সেই রক্তটা থাকে সেই থলের ভিতরে, এবং সেই ছেলেটা, নবগত ছেলেটার রক্ত থাকে তার ভিতরে। কিন্তু রক্ত আপোষে মিলে না, মায়ের রক্ত ছেলের রক্ত আপোষে মিলে না। বলুন আলহামদুলিল্লাহ। কার কারিগরি এগুলা? সেখানে ঝিল্লি আছে 1400 বছর আগেই বলে দিয়েছে, আমার আপনার ছেলে এইগুলো গবেষণা করেনি, আমার আপনার ছেলে আমরা গবেষণা করিনি এগুলো, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি। আজ যদি গবেষণা করতাম, আমাদের মাথা উঁচু থাকতো, সুপার পাওয়ার আমরাই থাকতাম, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন যে মুসলিম জাতিকে আমি সর্বশ্রেষ্ঠ করেছি। এতগুলো জিনিস আমার সামনে এসেছিল। যাই হোক, শীতকালীন আমল নিয়ে কথা বলবো। গবেষণা করা, যে কোনো জিনিসে গবেষণা করা, মনে রাখবেন এটা একটা ইবাদতের কাজ। গবেষণা করা এটা একটা ইবাদতের কাজ। গবেষণা করা এটা একটা ইবাদতের কাজ। এই ইবাদত যদি নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের জিনিস নিয়ে ভাবনা চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, পাঠিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবাক, আমাকে নবী করা হয়েছে, অথচ আল্লাহকে আমি দেখিনি। হে আল্লাহ, তুমি কেমন? শুনেননি আজকাল নাইট জলসা খুব হচ্ছে। আল্লাহ কেমন? তুমি কি করে মানুষকে মারতে পারো, কি করে জীবিত করতে পারো? মারা এবং জীবিত করা কোরআনে ব্যবহার হয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পাখি রাখতে বলে সেইগুলোকে নাম ধরে ডাকা, এগুলোর গবেষণা হয় না? কতদিন আগে আল্লাহ বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, গবেষণা করা ইবাদত। এই গবেষণা করে কারাই? যারা ইবাদত করে আল্লাহর, দাঁড়িয়ে বসে শায়িত হয়ে সবসময় আল্লাহকে স্মরণ করে, তারা এই গবেষণা করবে। কিন্তু আজ আমরা এতে থেকে দূরে হয়েছি, এই লাইনটা দূরে হয়েছে। সায়েন্সের কথা শোনাতে আসতে গেলে সায়েন্স পড়ার ছেলেরা, বৈজ্ঞানিকেরা বলবে এ মুলবি সাহেব আবার কি সায়েন্স পড়াবে। এ নিয়ে আমার বক্তব্য ইউটিউবে আছে, শুনে নেবেন, তাদেরকে সেটা উত্তর। আপামর জনসাধারণ, ঠান্ডার মাসে ঠান্ডা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আসি যে ঠান্ডাকে সৃষ্টি, ঠান্ডা এবং গরম সৃষ্টি হলো কোথা থেকে এলো এই ঠান্ডা এবং গরম? আজ সায়েন্স 150 বছরও হয়নি, সে সায়েন্সরা বলছেন যে গরম এবং ঠান্ডা সৃষ্টি হয় সূর্য থেকে। কি করে? পৃথিবী হচ্ছে ডিম্বাণু, নিজের মস্তিষ্কে ডিমের আকারটা নিয়ে আসেন এখন বোঝানোর জন্য। ডিম্বাণুর মতো, অর্থাৎ ডিমের মতো, পুরো গোল নয় পৃথিবী, ডিম্বাণুর মতো। ওই ডিমটা যখন পৃথিবী ঘুরতে দক্ষিণ মেরু যখন সূর্যের দিকে চলে যায়, সায়েন্সের কথা বলছি, দক্ষিণ মেরু যখন সূর্যের দিকে চলে যায়, তখন উত্তর মেরুতে ঠান্ডা পড়ে আর দক্ষিণ মেরুতে কি হয়? গরম পড়ে। এই করে যখন পৃথিবী রোটেশন লাগাতে উত্তর মেরু যখন আবার সূর্যের কাছে হয়ে যায়, তখন উত্তর মেরুতে গরম পড়ে আর দক্ষিণ মেরুতে ঠান্ডা পড়ে, অর্থাৎ সূর্য থেকে সেটা দূরে হয়ে গেল, নিচে যেমন পৃথিবী। তাহলে এখনকার হিসাবে যা বোঝা যাচ্ছে, আমার ভারতবর্ষ নিচে আছে সূর্যের থেকে, তার জন্য গরম পড়েছে। এটা সায়েন্সরা বলছে, গুগল চেক করে দেখে নেবেন। সায়েন্সের ছাত্র যারা আছে তারাও বুঝতে পেরে গেছে যে কার থিওরি বলছেন। যাই হোক, এটা আমার পছন্দ নয়, এই ডেফিনেশন পছন্দ নয়, আমি অনেক দিক দিয়ে প্রমাণ করে দেখাতে পারবো। এবারে ইসলাম ধর্ম কি বলে?
ইসলাম ধর্ম কি বলে? ইসলাম ধর্মে বলা হয়েছে যে রসুলের হাদিস শুনেন, কারোর কথা শুনতে হবে না। রসুল বলছেন, বুখারী বর্ণিত হাদিস 3260 নম্বর হাদিস, 3260 3260 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন কি, আশতাকাতুন নার ইলা রাব্বিহা, আশতাকাত আন-নার ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বাযি বাযান, আকালা বাযি বাযান। হে আমার রব, জাহান্নাম বলছে কাকে? কি হে আমার প্রতিপালক, হে আমার রব, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। কি করছে? অভিযোগ জানাচ্ছে, আশতাকা, শিকায়াত করা, শিকায়াত, কমপ্লেন করছে কাকে? আল্লাহকে। আশতাকাত, আশতাকাতুন নার ইলা রাব্বিহা, তার প্রভুকে, তার রবকে, অর্থাৎ আল্লাহকে এই জাহান্নাম অভিযোগ করছে কি আকালা বাজি বাজান, কি হে আমার রব, আমার কিছুটা অংশ, আমার নিজের অংশ খেয়ে ফেলছে, আমার নিজের অংশ নিজেই গ্রাস করে ফেলছে, খেয়ে ফেলছে। অতএব তুমি এর একটা ব্যবস্থা নাও, এর একটা ব্যবস্থা নাও। এই ব্যবস্থা নিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআযিনা লাহু নাফসান, ফাআযিনা লাহা নাফসান, ফাআযিনা লাহা নাফসান। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, তুমি দুটো শ্বাস নাও, শ্বাস, নিঃশ্বাস, এই যে ফেললাম না, এই শ্বাসটা নাও, নিঃশ্বাস যাকে বলি আমরা, এই নিঃশ্বাস নাও। কটা? দুটো নিঃশ্বাস। জাহান্নাম কমপ্লেন করছে যে হে আল্লাহ, আমি আমার অংশকে খেয়ে ফেলছি, আমার একাংশ আর একাংশকে গ্রাস করে ফেলছে, অতএব আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আল্লাহ বলছেন, তুমি দুটো শ্বাস নাও। আজিনা লাহা বিনাফসাইন, দ্বিবচন, দুটো শ্বাস নাও, দুটো নিঃশ্বাস নাও, দুটো নিঃশ্বাস নাও। নাফসুন ফিস শিতা ওয়া নাফসুন ফিস সাইফ, একটা শ্বাস নাও, একটা নিঃশ্বাস নাও এই ঠান্ডা শীতকালে, এবং একটা শ্বাস নাও কখন? একটা শ্বাস নাও গরমে। একটা শ্বাস নিবে কখন? নিঃশ্বাস নিবে কখন? ঠান্ডাতে, শীতে। আর একটা শ্বাস নিবে কখন? গরমে। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার। আল্লাহু আকবার। রাসূল ওয়াজে করে দিয়েছেন। আজ আমাদের ব্যর্থতা যে মানুষের কাছে পৌঁছাতে পারেনি এইসব সায়েন্সি কথাগুলো। রাসূল বলে দিয়েছেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার। হে আমার উম্মতি শুনো, তোমরা যে গরম অনুভব করো, গরমের উত্তাপ যে তোমরা অনুভব করো, এই জাহান্নামের প্রথম শ্বাস থেকে, ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, এবং ঠান্ডা যে অনুভব করো, কঠিন ঠান্ডা যে অনুভব করো, সেই ঠান্ডা অনুভব করছো কার কারণে? এই কারণে যে জাহান্নাম শ্বাস নেই ঠান্ডার মাঝে। আমরা রসুলকে ছাড়া কাউরের কথা শুনি না, যে কত বড় হয়ে যাক, বড় বৈজ্ঞানিক হয়ে যাক, কেন? ঠান্ডা এবং গরমকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ ডাইরেক্ট সেই কথাগুলো বলছেন রসুলকে বলছেন যে তুমি দুটো নিঃশ্বাস নাও, একটা গরমের মাঝে, একটা গরমের দিনে, একটা ঠান্ডার দিনে। আর সেই গরম এবং ঠান্ডা লাগে সেই শ্বাস নেওয়ার কারণে। তাহলে জাহান্নাম থেকে এই জিনিসটা আছে। দেখুন, ঠান্ডা যদি খুবই পড়ে, কতগুলো জিনিস পড়ে থাকি, ঠান্ডা থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি, গরম থেকে বাঁচার জন্য গরমে পারি না থাকতে, তার জন্য এয়ার কন্ডিশন লাগাই, ঠান্ডাতে একটু জন্য আরামে থাকি, আরাম চাই। জান্নাত এমন জিনিস হবে যেখানে আপনি কষ্ট পাবেন না। কষ্ট কি জিনিস বুঝতেই পারবেন না। ঠান্ডাতেও কষ্ট, গরমেও কষ্ট আল্লাহ সৃষ্টি করেছেন। অতিরিক্ত গরম পড়লে মানুষ যেমন থাকতে পারে না, কষ্ট হয়, সেরকম ঠান্ডাতে আজ পেপার পড়ুন, দেখবেন কতগুলো মানুষ মারা গেছে। ইউপি থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে তুর্কি, যখন কারাকের ঠান্ডি পড়ে যায়, সর্দি পড়ে যায়, এই আমার পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ড যে রাজ্য, এখানে কতগুলো আজকের খবর দেখুন, ঠান্ডাতে মারা গেছে। আল্লাহ কষ্ট দিতে চান না। এই জাহান্নামের একটা অংশ, জাহান্নামের একটা অংশ। তো কেন মৌসুম চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জ কেন হয়? এই জাহান্নামের আছে, জাহান্নামের কারণে, শ্বাস নেওয়ার কারণে হয়। কেন সেই থিওরি আমার পছন্দ নয়, কোনোদিন যদি আলোচনা করি ইনশাল্লাহ আপনাদেরকে সে আলোচনা শোনাবো। তো এই মাসগুলোতে আমল করার কি আছে, আমল কি করতে হবে?
টাইম মনে হচ্ছে এমন করে নিচে নেমে যাচ্ছে, টাইম বুঝতে পারা যায় না। আপনার আমল কি করতে হবে? এই মাসের আমল, অর্থাৎ এই মাসের নয়, এই শীতকালীন আমল হচ্ছে বেশি বেশি রোজা সিয়াম পালন করা। কেন? ধরুন আপনার সেই গরমের রোজাগুলো ছুটে আছে, এই দিনে পূর্ণ করুন। এই দিনে কেন পূর্ণ করবেন? এই দিনে এই জন্যই পূর্ণ করবে যে দিনগুলো ছোট হয়, রাত অনেক বড় হয়, দিন ছোট হয়। এমনকি দিন সব থেকে বড় হয় 6:35 বা 34, 6:35 বা 34 দিন এত বড় হয়। সেখানে দিন এই ঠান্ডার দিনে হয়ে যায় নভেম্বরের শেষ দিকে এবং ডিসেম্বরের প্রথম দিকগুলোতে। এখন যেমন এখন থেকে তো দিন 1 মিনিট করে বাড়ছে, দিনগুলো একদম এত ছোট হয়ে যায় যে 4:45 আজান হয়, চলে আসে এত নামতে নামতে। তাহলে রোজা রাখা কত দেখি আল্লাহ রসুলের হাদিস আছে কিনা। আল্লাহ রসুল বলছেন কি রোজা রাখো এই তোমার শীতকালে, ছুটে রোজা আছে, তারপরে আপনার রোজাগুলো নফল রোজা যদি রাখতে চাও, নেকি যদি কামাতে চাও শীতকালে করো, রোজা রাখো। কেন? দিন ছোট হয়, তাড়াতাড়ি দিন পেরিয়ে যাবে, নেকি দিন সম্পূর্ণ পেয়ে যাবে, নেকি সম্পূর্ণ হয়ে যাবে। আর আল্লাহর রাস্তায় যদি একটা নেকি রাখে, একটা রোজা রাখেন, আল্লাহ রসুল বলছেন, তা আমার কথা নয়, আল্লাহ রসুল বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। আল্লাহর রাস্তায় যে একটা রোজা রাখবে, একটা রোজা আল্লাহর রাস্তায় যারা একটা রোজা রাখবে, তাদের চেহারাকে 70 বছর দূরে করে দিবেন কি থেকে? জাহান্নাম থেকে। বলুন আলহামদুলিল্লাহ। 70 বছর দূরে। যদি দুটা রাখেন 70 আবার লাগান, 3টা রাখেন আবার 70 লাগান, যদি 10টা রোজা রাখেন তাহলে জাহান্নামের সাথে আপনার দেখাই হবে না, দেখাই হবে না জাহান্নামের সাথে। একটা রোজা রাখলে 70 খরিফান, 70 বছর পর্যন্ত আপনার চেহারাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে। ওই রোজা তো বাদ, ফরজ রোজা, এগুলো এমনি আল্লাহর রাস্তায় রাখা। আল্লাহ রাসূল বলছেন গনিমাতুল বারিদা আস-সাওমু ফিশ-শিতা, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলছেন ঠান্ডার দিনে রোজা রাখা সেই রূপ যেমন তুমি বিনা পরিশ্রমে তোমার হাতে সম্পদ চলে আসে, অনুরূপ। বিনা পরিশ্রমে, কোনো কষ্ট না করে, কোনো খেটে না খেটে তোমার হাতে যেমন সম্পদ যদি চলে আসে, তুমি কতটা খুশি হবে। সেই রকম ঠান্ডার দিনে শীতকালে যদি তুমি রোজা রাখো, তাহলে তুমি এইরকমই হবে যে এরকম তোমার সম্পদ চলে এলো বিনা পরিশ্রমে। বিনা পরিশ্রমের এইগুলো নাকি? সম্মানিত হাজরিন, রোজা রাখার চেষ্টা করি। এখনো ঠান্ডার মাস অনেক আছে, দিন ছোট, রোজা রাখার চেষ্টা করি। রাত বড় হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে রাতে যিনারা তাহাজ্জুদ পড়েন, ওরা বলে কি তাহাজ্জুদ পড়তে উঠলাম, মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন। এই রাতগুলো এত বড় হয়, ঘুম একবার ভেঙে যায়। শুধু আমার নয়, যারা নামাজ পড়ে না তাদেরও ঘুম ভেঙে যায়, এত বড় রাত হয়। সেই রাতে তাহাজ্জুদ পড়ুন। আল্লাহ রাসূল দুটো ব্যক্তিকে নিয়ে হাসাহাসি করেন, হাসেন, আলোচনা করেন। তারা কারা? তারা হচ্ছে কি ইয়াজহাকুল্লাহু রাজুলুন ক্বামা ফিল বারিদাতি, রাজুলুন ক্বামা ফি লাইলাতিন বারিদা মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি। এটা হাদিস আছে মুআজামুল কাবীরের। তবরানীতে বর্ণনা হয়েছে কি যারা এই ঠান্ডার মাসে শীতকালে যারা বিছান ছেড়ে উঠে যায়, যারা চাদর ছেড়ে উঠে যায়, মখমল ছেড়ে উঠে যায়, ল্যাপ ছেড়ে উঠে যায় এবং ফাতাওয়াজ্জা, উযু করে, ফাকামা ফিস সালাত, এবং যারা নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে ক্ষমা করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। রমজান মাসে এই আপনার শীতকালে তাহাজ্জুদ পড়ুন বেশি করে। আর এই এখন যদি তাহাজ্জুদ পড়েন, বেশি 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 নেকি পাবেন। সবাই বেশি ধরে আল্লাহর ইবাদত করতে পারবেন। যার জন্য তাহাজ্জুদ পড়তে হবে এই মাসে, এই শীতকালে। অন্যান্য দিনেও পড়তে হবে। যারা আমরা পড়তে পারি না, ঘুম ভেঙে যাই, উঠুন। কোনোদিন আল্লাহর জন্য আমরা বিয়ে খেতে গেলে, খুতবা দিতে এসেছি, দেখছেন কোট ফোট আবি যাবি না লাগিয়ে এলে, সেন্ট আমার ছেলেও লাগিয়ে দিয়েছে, একটু লাগিয়ে দাও। অর্থাৎ সেজে গুজে যাচ্ছি, বিয়ে খেতে গেলে সেজে গুজে যাচ্ছি, অপরের জন্য সাজছি। আল্লাহর জন্য কোনোদিন সেজেছেন? কোনোদিন সেজেছেন আল্লাহর জন্য? রাতে উঠে
সুন্দরভাবে পাঞ্জাবি পরে, পায়জামা পরে, খানিকটা আতর লাগিয়ে কোনোদিন আল্লাহর সামনে এসেছি? আল্লাহর সামনে কোনোদিন সেজে গুজে আসেনি? সুন্দর টুপি পরে, সুন্দর সেন্ট পেন্ট আতর লাগিয়ে কি আল্লাহ তোমার সামনে এসেছি, আমি জীবনে বহু গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করো? দাঁড়িয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন, আপনাকে আমাকে ক্ষমা করবেন। অনেক কথা বলতে হবে, কেটে কেটে বলি। আল্লাহ রসুল আরো বলছেন, এই এই মাসটা, এই শীতকালীন আমল, শীতকালে, মাস নয় শীতকাল, একটা কাল হয়, এই শীতকালে দান খয়রাতটা বাড়িয়ে দিবেন। যেটুকু দান খয়রাত করেন এই শীতকালে, জানেন অনেক সময় অনিচ্ছায় দান খয়রাত হয়, অনিচ্ছায়, ইচ্ছা নেই দান খয়রাত করার। বুঝাচ্ছি কেন, কেমন করে হয়। যেমন ধরুন এই শীতকালে যদি দান খয়রাত বাড়িয়ে দেন তাহলে খুব নেকি পাওয়া যায়। কেন? ফেরেশতারা যে দোয়া করতে থাকে সময়টা বেশি পাবেন। সন্ধ্যায় করলেন, সকাল পর্যন্ত সে দোয়া করবে, কত বড় রাত দিন। সেই রকম একটা মানুষের সোয়েটার নাই, তাকে সোয়েটার কিনে দেন। একটা মানুষের মাফলার নাই, মাফলার কিনে দেন। গ্রামে আমার গরিব ভাইয়েরা, গরিব মায়েরা, গরিব যারা, দুস্থ যারা, তাদের ছেলে পিলেদেরকে দেখছি, তাদের যদি সোয়েটার না থাকে কিনে দেন। ছিড়াগুঞ্জে সাকে দোকান নিয়ে গিয়ে, অনিচ্ছায় দেওয়ার নেই, তাকে নিয়ে গিয়ে আজকাল অনেক হালকা হালকা দামের বিক্রি করছে, কিনে দেন। একটা লোক দেখতে পেলেন মুসাফির এলে, তার মাফলার নেই, মাফলার নিয়ে এনে তাকে দেন। তার পায়ে মোজা নাই, দেন। তার হাতের গ্লাভস নাই, গ্লাভস কিনে দেন তাকে। এইগুলো অনিচ্ছাকৃত নেকি। আল্লাহু আকবার, কত নেকি। একটা লোক, আমি আমার কথা বলছি বলে মনে করবেন অহংকার করছি, তা নয়। আমি আমার ছেলের জন্য মোজা কিনছি, একটা বয়স্ক মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, মোজাটাকে ভরছে বের করছে, ভরছে বের করছে, মানে যত টাকা নিয়ে এসছে হয়তো হবে না, আল্লাহ মালিক জানেন তার হৃদয়ের কথা। কত টাকা দাম? বলছে 40 টাকা। হলো না, রেখে দিল। আমি যে বললাম, ভাই শুনো 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 দাদু শুনো, তুমি লিবানা মোজাটা? বলছেন না। কেন? কিছু বললো না। লাও, তুমি পায়ে ভরো, যে চলে যাও। পায়ে ভরে সে ব্যক্তি চলে গেল। আমার কোনো দান করার ইচ্ছা ছিল না, অনিচ্ছাকৃত। আল্লাহ বলছেন এই দান আমার পছন্দ, অনিচ্ছাকৃত। তার পায়ে মোজা ভরিয়ে দিলাম। আপনার আমার দ্বারা দিয়ে যেন এটা হয়। আর মুসলিমদের মানবতা এটাই। আমি সোয়েটার কিনছি, পাশের মানুষটা হয়তো 10 টাকা 20 টাকার জন্য কিনতে পারে না, হয়তো আপনি পুরোটাই কিনে দেন, না হলে তাকে সাহায্য করুন। গরিব মানুষ কত দাঁড়িয়ে কিনছে, কিনতে পারে না, তাকে খরিদ করে দেন। আল্লাহ রসুল বলছেন আস-সাদকাতু তুতফিউল খাতিয়া, সাদকা, দান খয়রাত এমন ভাবে গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। অতএব দান খয়রাতটাকে আমাকে আপনাকে বাড়িয়ে বাড়িয়ে করতে হবে। সম্মানিত হাজিরিন, যেটা একটু সময় হবে হয়তো, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে ঠান্ডার দিনে হয়তো উজু করতে পারছি না, কোনো অসুবিধার কারণে উজু করতে পারছি না, রাতে নাইট ফল হয়ে গেল, স্বপ্নদোষ হয়ে গেল, উজু করতে পারছি না, কিন্তু ফজরের নামাজ পড়তে হবে, আমি কি করে পড়বো? আসুন কোরআন হাদিসে কি বলছে একটু শুনে দেখি ভালোভাবে। এই মশলাটা আমাদের প্রত্যেকেরই দরকার, এবং অনেকে ফোন করে জিজ্ঞেস করেন। ভালোভাবে শুনুন, যে যদি আপনার উজু করতে অসুবিধা হয়, এটা ব্রেনে থাকলেই হবে। যদি আপনার উজু করতে অসুবিধা হয়, তাহলে উজুর বিপক্ষে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে তায়াম্মুম করা। এই তায়াম্মুমটা করতে পারেন যদি উজু করতে অসুবিধা হয়। হাত পা মুখ এগুলো ধুতে উজু করা যেটাকে বলি আমরা, যদি অসুবিধা হয়, আপনি যে অবস্থায় থাকুন না কেন, উজু তায়াম্মুম করে আপনি নামাজ পড়তে পারেন, বাকি আপনার হয়ে গেল। এটা আমার নয়, রসুল বলেছেন, সেটা দলিল সহকারে বলবো। তায়াম্মুম কি করে করবেন? আমাদের মুসলিমদের জানেন কালমা শুদ্ধ জানে না, আমাদের ঘরের ছেলে, ওদের তো বাপ মা আছে, কি করে তারা শিখাতে পারে না? বাপ মা যদি না জানে তাহলে কি জানে? যে ছেলেটাকে কালমা ধরছি, সেই কালমা যে পারে না, তার ছেলে হবে, তখন কি হবে? এগুলো আমাদের সমাজে ধন দৌলত, টাকা পয়সা, শহরত, ইজ্জত, দৌলত সব কিছু থেকে যাবে। যেটুকু আমল করেছেন সেটুকু কাজে লাগবে। আমল করুন, আল্লাহর ইবাদত করুন, সেদিন কোনো কিছু কাজে আসবে না। তায়াম্মুম করবেন। এই যে হাত আছে, এই দুটো হাতকে সর্বপ্রথম
সর্বপ্রথম তায়াম্মুম করার জন্য আপনি নিয়ত করবেন। নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে না। হানাফি বেরেলি এরা বলে নিয়ত করতে হবে, নাওয়াইতু গায়তু কি বলে, এগুলো হাদিস নয়, কোন হাদিসে ব্যাখ্যা হয়নি, কোন হাদিসে আসেনি। নিয়ত করতে হবে, পড়তে না। নিয়ত করবেন আপনি। নিয়ত কি করে করবেন? যে আমি তায়াম্মুম করছি, এটা হৃদয়ে বলবেন, মুখে মুখে নয়। উচ্চারণ যেন না হয়, উচ্চারণ যেন না হয়। আপনি ফজরের নামাজ পড়তে উঠেছেন, এটাই আপনার নিয়ত হয়ে গেছে। এশারের নামাজ পড়তে আসছেন বাড়ি থেকে, নিয়ত হয়ে গেছে। এই হচ্ছে নিয়ত। তো নিয়ত করে বিসমিল্লাহ বলে দুটো হাতকে এই রকম করবেন। এই করে আপনি মাটিতে মারবেন, সিধা মাটিতে মেরে হাত দুটাকে উঠাবেন, ঝাড়বেন না। হাত দুটো এইভাবে ঝাড়বেন না, হাত দুটো এইমনি করে ফুঁক দিবেন। ফুঁক কেন ফুঁক দিবেন? যদি তাতে কোনো ময়লা থাকে, মাটিতে যেহেতু মেরেছেন ময়লা থাকতে পারে, ঝাড়ার একটাই কারণ ঝাড়া, সেটাকে পরিষ্কার করে নেবেন। তারপরে হাত দুটোকে নিয়ে মুখমণ্ডলে, সর্বপ্রথম মনে রাখবেন, মুখমণ্ডলে মাসা করবেন। মুখমণ্ডলে মাসা করে নিলেন একবার। মুখমণ্ডলে মাসা করার পরে আবার হাতটাকে এইভাবে এইভাবে করে নিলেন, আপনার রুজু হয়ে গেল। আপনি নামাজ পড়েন, ইনশাআল্লাহ আপনার নামাজ কবুল হবে। হয়ে গেল তায়াম্মুম। আর কোনো কিছুই করতে হবে না, পায়েও ঘুষতে হবে না, কোথাও ঘুষতে হবে না। রসুল শুধু এইটুকু বলেছেন, রসুলকে আল্লাহ বলেছেন এইটুকু। সূরা আল ইমরান 190 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ বলছেন যে তোমরা মদ খেয়ে নামাজে আসিও না। মদ খেয়ে, অর্থাৎ তোমরা মদ মানে কি? তোমরা যখন তোমাদের ব্রেন কাজ করে না, নিশাগ্রস্ত হয়ে গেছো, নামাজে আসিও না। এমনকি তুমি সেই থেকে পাক হয়ে যাও, তোমার ব্রেন ঠিক হয়ে যায়, তুমি নাপাক হয়েছো, নাপাক অবস্থায় আসিও না, মসজিদে আসিও না। যদি পানি না পাওয়া যায় তায়াম্মুম করে নাও। সর্বপ্রথম তায়াম্মুম, ওই আয়াতই বলা হয়েছে মুখমণ্ডল এবং হাতে মাসা করতে হবে, বাস এইটুকুই। আরেকটু কথা আলোচনা করি এইটার ব্যাপার নিয়ে। যাদের স্বপ্ন দোষ হয়ে যায়, স্বপ্ন দোষ ইহতিলাম আরবিতে বলে, তো এরা কি করবে? এদের তো গোসল করতে হবে। আগেকার যিনারা ছিলেন তারা নামাজ পড়তে হবে না, আগে গোসল করা দরকার। আল্লাহ রসুল কি বলেছেন সেখান থেকে শুনবো। আল্লাহ রসুল সেই জায়গায় কি আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, এই যে দেশ জয় হলো কিছুদিন আগে, এখানে ওনার একটা বড় মসজিদও আছে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা দেখুন। ইহতালামতু ফি লাইলাতিন বারিদা ফি গাজওয়াতি জাতিস সালাসিল। একটা যুদ্ধের নাম হচ্ছে জাতুস সালাসিল। এই যুদ্ধ থেকে উনি ফিরে আসছেন। রাত ছিল শীতের রাত, এই ঠান্ডার রাত। উনি হলেন কি ইহতালামতু, ওনার স্বপ্নদোষ হয়ে গেল। রাতে শুয়ে আছে, সেই যুদ্ধ জয় করে এসে এক জায়গায় কোথাও হয়তো থেমেছেন রাস্তায়, সেখানে উনি রাত যাপন করছেন, আর সে মতো অবস্থায় ইহতিলাম হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে।